আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছু আজকে ভাজলাম, সেটা হচ্ছে যে কাঁকরোল আর হচ্ছে পটল একসঙ্গে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর তো তেলে ভাজবো। তো এগুলা কিন্তু ভেজে খেলে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার ছেলে তো অসুস্থ, সবাই জানেন, তো একটু পটল খাওয়া দরকার, কারণ পটলে কোনো রকমের কোনো চুলকানি অ্যালার্জি কোনো কিছুই নাই, ওটা আর কি সবারই খাওয়া যায়, কিন্তু অসুস্থ মানুষ যদি খায় তাদের জন্য খুবই ভালো হয়। তারপরে সঙ্গে দুই একটা কাঁকরোলও দিয়েছি আমি একসঙ্গে, দিয়েই আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখন আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আগে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি কাঁকরোলগুলো পরবর্তীতে দেব। তো এইভাবে কিন্তু ভেজে খেলে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। আর বাচ্চাদের এমনি তো আমার ছেলে কোনো সবজি খেতে চায় না, তো এই সবজিটা একটু খায়, একটু ভেজে দিলেও পছন্দ করে, যার জন্য আমিও ভেজে দিই। আমার মেয়ে অবশ্যই খায়, সবাই খায়, কিন্তু আমি সবসময় ভাজি না, যার কারণে ও আজকে অসুস্থ, এই জন্য আজকে ওর জন্য আর কি ভাজা হচ্ছে। ও এমনিতেও ঝোল তরকারি কিছু খেতে চায় না, ওর জন্য এটা করতেছি। তো এইভাবে আর কি ছেলে মেয়েরা যদি অসুস্থ থাকে মাদের তো একটু পরিশ্রম করতে হয়। তারপরে তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজতেছি লাল লাল করে, দুই পিঠে আমি ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে কাঁকরোলগুলো সবই দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলো এরকম দুই পিঠে আমি সুন্দর করে ভেজে নেব, একটু শক্ত শক্ত করে। তো ভাজা হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, যতটা সুন্দর দেখতে তত সুন্দর খেতে।